আমার আমির যা রায় দেয় সেই রায় অনুযায়ী তোমাদের মানতে হবে। তবে খবরদার খবরদার মিশরবাসী, তোমাদেরকে সতর্ক করে দেই, সাবধান করে দেই, চিঠি আসার আগ পর্যন্ত তোমরা এই কুমারী মেয়েকে হত্যা করতে পারবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় অনুযায়ী যদি মিশরের নীল নদীর মধ্যে যদি পানি চলে আসে, তাহলে ইসলাম তোমাদের গ্রহণ করা লাগবে, আমার নবীর কালিমা তোমরা পরে মুসলমান হয়ে যাওয়া লাগবে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মজুসি বলেন, আমার আল্লাহ ইহুদি বলেন, নাসারা বলেন, সবার কাছে আমার আল্লাহ আছে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সবার কাছে রাখে নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ আমার নবীকে মায়া করে, মহব্বত করে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে রেখে দিয়েছেন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীকে যারা ভালোবাসবে তারাই তো প্রকৃতপক্ষে ঈমানদার, ঈমানের দাবিদার। নবীকে যারা ভালোবাসবে, নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার জমিনের ওই বান্দা আমার নবীকে ভালোবাসে, ভালোবাসার কারণে আমি আল্লাহ ওই জমিনের ওই বান্দাকে ভালোবাসি। তুমি জিবরাইল ওই জমিনের ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। যখন জিবরাইলের ভালোবাসা শুরু হয়ে যাবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, আসমানের মধ্যে একটা ফেরেশতাদের মজলিস বসাও। এবার ফেরেশতাদের মজলিস যখন বসাইবে, ওই ফেরেশতাদের মজলিসের মধ্যে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, জমিনের ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, তুমি আজরাইল ওই বান্দাকে ভালোবাসো। এবার আজরাইলের ভালোবাসা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল, তুমি ইসরাফিলকে আদেশ করো, ইসরাফিল যেন জমিনের ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। ইসরাফিলের ভালোবাসা শুরু হয়ে গেল, মিকাইলের ভালোবাসা শুরু হয়ে গেল। জান্নাত জাহান্নামের গেটের দারোয়ান, যাদের নাম হলো মালিক এবং রেদওয়ান, তাদেরকে ডাক দিয়া বলবে, জমিনের ওই বান্দা আমার নবীকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসার কারণে জমিনের ওই বান্দাকে তোমরা ভালোবাসা শুরু করে দাও। এবার আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের ভালোবাসা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এবার জমিনবাসীকে জানিয়ে দাও, জমিনের গাছপালা, পশু পাখি, তরুলতা, নদী নালা যারা রয়েছে, তারা যেন জমিনের ওই বান্দাকে ভালোবাসে। জিবরাইল ডাক দিয়া বলে, গাছপালা, তরুণতার প্রতি আদেশ হয়ে গেল, জমিনের ওই বান্দাকে তোমরা ভালোবাসা শুরু করে দাও। এবার ওই পশু পাখিকে বলে দিল, পশু পাখি, জমিনের ওই বান্দা আমার নবীকে ভালোবাসার কারণে তোমরাও ভালোবাসা শুরু করে দাও। নদীকে ডাক দিয়ে বলে, নদী, জমিনের ওই বান্দা আমার হাবিবকে ভালোবাসার কারণে তুমি তাদেরকে বলে দাও, ওই নদী যেন ওই বান্দাকে ভালোবাসে। নদী যখন ওই বান্দার প্রতি ভালোবাসা শুরু হয়ে যায়, তখন ওই নদীকে যদি ডাক দিয়ে বলে, নদী, তুমি নদীর পানি তুমি বন্ধ করে দাও। ভালোবাসার কারণে ওই ব্যক্তির কথার কারণে নদীর পানি বন্ধ হয়ে যায়। আবার ওই ব্যক্তিকে ভালোবাসার কারণে ওই ব্যক্তি যদি ডাক দিয়া কই, নদী, তুমি পানি প্রবাহমান হয়ে যাও, তাহলে ভালোবাসার কারণে ওই পানি সঙ্গে সঙ্গে প্রবাহমান হয়ে যায়। একবার জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দুইটা মাত্র নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে, একটা হলো ফুরাত নদী আর একটা হলো নীল নদী। এই ফুরাত নদীর ইতিহাস আপনারা জানেন। এই ফুরাত নদীর পানির জন্য নবীর আওলাদেরা নাকি শহীদ হয়েছে, অনেকে বলে থাকে, কিন্তু ফুরাত নদীর পানির জন্য কি আসলে শহীদ হয়েছে? খাজা গরিবে নওয়াজ, উনি ওনার বেলায়েতের পাওয়ারের মাধ্যমে আনা সাগরের পানি যদি উনি ওনার ক্ষমতার কারণে, ওনার বেলায়েতের শক্তির কারণে যদি উনি ওনার আনা সাগরের পানি লোটার ভিতরে আনতে পারে, তাহলে ইমাম হুজরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি হযরতে আলী মুকাম, যিনি আহলে বায়াতের একজন সদস্য, এত পাওয়ারফুল, এত শক্তিশালী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো ইচ্ছা করলে ওই ফুরাত নদীর পানি উনি ওনার মশকের ভিতরে আনতে পারত। একটা মাত্র কারণে আনে নাই। আমার নবী বলছে আমার আহলে বায়াত শহীদ হবে, আমার আহলে বায়াতের সেই শহীদের নাজরানা ধরে আমি আমার কোটি কোটি উম্মতের নাজাতে লয়ে যাব। একবার জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ফুরাত নদীর পানি একদিন শুকায়া যাবে। ফুরাত নদীর পানি যখন শুকায়া যাবে, এই নদীর মাঝখান থেকে স্বর্ণ বের হবে। এই স্বর্ণ লইয়া মানুষের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। 100% মানুষের ভিতর থেকে 99% দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাবে, অর্থাৎ মরে যাবে। আর যুদ্ধের ময়দানে একজন মানুষ মাত্র বেঁচে থাকবে। আর ওই দিক দিয়ে নীল নদী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নীল নদীর পানি প্রতি বছর একবার শুকায়া যাইতো। কেউ কেউ বলতো এই নীল নদীর পানি নাকি জিনে খেয়ে ফেলতো। আবার কেউ কেউ বলতো এই নীল নদীর পানি আল্লাহর কুদরতি ভাবে শুকায়া যাইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন নীল নদী শুকায় গেল, মিশরবাসীদের একটা কুপ্রতাপ ছিল, অন্ধবিশ্বাস ছিল। তারা এই নীল নদীর মধ্যে একটা কুমারী মেয়েকে বাছাই করত, সুন্দরী একটা কুমারী মেয়েকে। এই কুমারী মেয়েটাকে বাছাই করে তারা সাজিয়ে গুজিয়ে নীল নদীর কিনারে যাইতো। কিনারে যাওয়ার পরে ওই মেয়েটাকে হত্যা করত। ওই মেয়েটার রক্ত যখন নীল নদীর মধ্যে পড়ত, তখন তারা বিশ্বাস করত নীল নদীর মধ্যে পানি চলে আসতো। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যখন এই অন্ধবিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হইয়া এই বছরও তারা ওই নীল নদীর মধ্যে পানি যখন শুকায় গেল, তখন তারা এই অন্ধবিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হইয়া তারা এই একটা মেয়েকে লটারির মাধ্যমে বাছাই করলো। লটারির মাধ্যমে বাছাই করে ওই মেয়েটাকে জবাই করার জন্য নীল নদীর কিনারে যাইতেছে। আর ওই খবরটা চলে গেল নবীর একজন সাহাবা, যিনি ওইখানের সেনাপতি ছিলেন, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবরটা চলে গেল। উনি ঘোড়া লইয়া, তলোয়ার লইয়া দৌড়ায়া সেখানে হাজির হয়ে গেল। ডাক দিয়া কই, মিশরবাসী, যদি বিনা অপরাধে একটা কুমারী মেয়েকে তোমরা জবাই করো, হত্যা করো, তাহলে আমি আমর ইবনে আস, আমার হাতের তলোয়ার থেকে তোমরা কেহই কিন্তু রেহাই পাবে না। আমর ইবনে আস যখন এই কথা মিশরবাসীকে বলল, মিশরবাসীরা ডাক দিয়া কয়, নবীর সাহাবা, প্রত্যেক বছর পানি শুকায় যায়, আর এই পানির কারণে আমরা এই জমিনের মধ্যে ফসল ফলাইতে পারি, আমরা বীজ রোপণ করতে পারি। পানি যদি না থাকে তাহলে আমরা ফসল ফলাইতে পারি না, আমরা বীজ রোপণ করতে পারি না। এই জন্য আমরা এই কুমারী মেয়েটাকে আমাদের হত্যা করা লাগে, তার রক্ত নীল নদীর কিনারের মধ্যে দেওয়া লাগে। হযরতে আমর ইবনে আস ডাক দিয়ে কই, মিশরবাসী, আমার সামনে যদি তোমরা এই কুমারী মেয়েটাকে এই নীল নদীর কিনারের মধ্যে যদি তোমরা বিনা অপরাধে যদি তোমরা হত্যা করো, তাহলে আমার তলোয়ারের হাত থেকে তোমরা কেহই কিন্তু রেহাই পাবে না। অথচ আল্লাহর কোরআন সাক্ষী দেয়, 6 নম্বর পারা সূরাতুল মায়েদার মধ্যে আমার আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। কোন মানুষ যদি একটা মানুষকে নিরপরাধ একটা মানুষকে অপরাধী বানাইয়া হত্যা করে, যদি একটা মানুষকে নির্দোষ একটা মানুষকে দোষী বানাইয়া হত্যা করে, বিনা অপরাধী একটা মানুষকে যদি হত্যা করে, তাহলে ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সমগ্র মানুষ জাতিকে হত্যা করলে যেমন গুনাহ হইতো, এমন গুনাহ ওই বান্দার ঘরে কাদের মধ্যে নিয়ে নিল। অথচ প্রত্যেক বছর নীল নদীর মধ্যে তোমরা কত মানুষকে তোমরা জবাই করো, হত্যা করতেছো, কত মায়ের বুক তোমরা খালি করতেছো, কত বাবার বুক তোমরা খালি করতেছো।
এর জবাবদিহিতা আল্লাহর কাছে তোমাদের দিতে হবে। হযরতে আমর ইবনে আস যখন এই কথাটা শোনায়া দিল, এই আমার মহিষবের মোহাম্মদপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আজকের এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে আমর ইবনে আস মিশরবাসীকে যখন এই আয়াতটা শোনায়া দিল, মিশরবাসীরা ডাক দিয়া কই, হুজুর আপনি যদি আমাদেরকে এই নীল নদীর মধ্যে পানি এনে দিতে পারেন তাহলে আমরা আর কোনোদিন কুমারী হত্যা করব না। এবার আমর ইবনে আস ডাক দিয়া কয়, আমি তো আর পানি এনে দিতে পারবো না, তবে আমার একজন আমির আছে যিনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমিরের কাছে আমি একটা চিঠি পাঠাবো। আমার আমির যা রায় দেয় সেই রায় অনুযায়ী তোমাদের মানতে হবে। তবে খবরদার মিশরবাসী, তোমাদেরকে সতর্ক করে দেই, সাবধান করে দেই, চিঠি আসার আগ পর্যন্ত তোমরা এই কুমারী মেয়েকে হত্যা করতে পারবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় অনুযায়ী যদি মিশরের নীল নদীর মধ্যে যদি পানি চলে আসে তাহলে ইসলাম তোমাদের গ্রহণ করা লাগবে, আমার নবীর কালিমা তোমরা পরে মুসলমান হয়ে যাওয়া লাগবে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। মিশরবাসীরা রাজি হয়ে গেল। মিশরবাসীরা ডাক দিয়া কই, ঠিক আছে হুজুর, আমরা আপনার কথাই রাজি হয়ে গেলাম, আপনার কথাই আমরা রাজি হয়ে গেলাম। হযরতে আমর ইবনে আস উনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে ওই চিঠিটা হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে এই চিঠিটা পড়লেন। আর চিঠির মধ্যে দেখলেন এই ঘটনা, যে মিশরের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল, একটা কুপ্রতাপ ছিল। মিশরের মানুষ যখন নীল নদী শুকায় যাইত তখন তারা এই নীল নদীর মধ্যে তারা একটা কুমারী মেয়েকে হত্যা করত। যখন কুমারী হত্যা করত, কুমারী মেয়েটার রক্ত যখন নীল নদীর মধ্যে যখন গড়ায় পড়ত, তখন তারা বিশ্বাস করত নীল নদীর মধ্যে পানি চলে আসতো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে উনি বিস্তারিত জানতে পারলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গে সঙ্গে আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন যে, হে নীল নদী, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, তুমি যদি আল্লাহর আইনে চলো, তুমি যদি আল্লাহর হুকুমে চলো, তাহলে চিঠিটা নীল নদীর মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তুমি নীল নদীর মধ্যে পানি প্রবাহমান হইবা। আর যদি তুমি মিশরবাসীর কোন মানুষের কারণে নীল নদীর মধ্যে পানি দিয়ে থাকো, অথবা তোমার কোন শক্তির কারণে তুমি শক্তিবান হয়ে থাকো, তোমার কোন ইচ্ছার কারণে তুমি যদি শক্তিবান হও, পানি দিয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি এই চিঠিটা রাখার কারণে তোমার পানি দেওয়ার কোনো দরকার নাই। হযরত ওমর কি লিখলেন যে, হে নীল নদী, আমি আমিরুল মুমিনিন বলতেছি, যদি তুমি তোমার আল্লাহর আইনে চলো, আল্লাহর হুকুমে চলো, তাহলে চিঠিটা নীল নদীর মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তুমি পানি প্রবাহমান হইবা। আর যদি মিশরবাসীর কোন মানুষের কারণে তুমি পানি দিয়ে থাকো, তোমার কোন শক্তির কারণে তুমি পানি দিয়ে থাকো, তোমার কোন ইচ্ছার কারণে তুমি পানি দিয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি চিঠি দেওয়ার পরে তোমার পানি দেওয়ার কোনো দরকার নাই। তাহলে নীল নদীর জন্য আলাদা কোনো দেবতা নাই? আছে? কথা বলে না। নীল নদীর জন্য আলাদা কোনো দেবতা আছে? পৃথিবীতে বৃষ্টির কোনো দেবতা নাই, পৃথিবীতে দিনের কোনো দেবতা নাই, পৃথিবীতে যৌনের কোনো দেবতা নাই, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হযরত ওমর বুঝিয়ে দিলেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমির হইলে এরকম আমির হইতে হবে, যেই আমিরের ভিতরে আধ্যাত্মিকতা থাকবে। সেই আমির ছিল সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, যার ভিতরে আধ্যাত্মিকতা ছিল, যার ভিতরে আধ্যাত্মিকতা ছিল। ওনার মধ্যে যুদ্ধ এসেছিল কিন্তু বিজয় লাভ করেছিল। এই আমির ছিল খাজা গরিবে নওয়াজ
উনার ভিতরে আধ্যাত্মিকতা ছিল, এই জন্য যুদ্ধে এসেছিল, বিজয় লাভ করেছিল। সেই আমির ছিল খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, যার ভিতরে লক্ষ লক্ষ মানুষ ওনাদের এই মুজিজা দেখার পরে, আধ্যাত্মিকতা দেখার পরে ওনাদের মধ্যে রুজু হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, চিঠি পাঠিয়ে দিলেন বার্তাবাহকের কাছে। বার্তাবাহকের কাছে বলে দিলেন, এই চিঠিটা তুমি আমর ইবনে আসের হাতে দিবে, আর তুমি তাকে বলে দিবে এই চিঠিটা যেন নীল নদীর মধ্যে রেখে আসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তাবাহকের কাছে বলে দিলেন। চিঠি লইয়া বার্তাবাহক চলে গেল। যেই মাত্র বার্তাবাহক চলে গেল, এবার ওই আমর ইবনে আসের কাছে চিঠি চলে গেল। হযরতে আমর ইবনে আস উনি চিঠি লইয়া নীল নদীর মধ্যে যাইতে শুরু করলো। মিশরবাসীরা সবাই আনন্দিত উল্লাসিত, যে আজকে উমরের চিঠির কারণে নীল নদীর মধ্যে জোয়ার আসবে, পানি আসবে। এই নীল নদীর পানি আমরা দেখব, পানি প্রবাহমান হইবে। সবাই মিশরবাসীরা সবাই হযরতে আমর ইবনে আসের পিছন পিছন ছুটলো। আর হযরতে আমর ইবনে আস এই চিঠিটা নীল নদীর মধ্যে যখন এমন ভাবে রাখলো, রাখার পরে ওনার ভিতরে একটা টেনশন কাজ করলো। হাই হাই, আমি যে বললাম এই মিশরবাসীকে যে চিঠির কারণে নীল নদীর মধ্যে পানি আসবে, যদি পানি না আসে তাহলে তো আমি পুরা মিশরবাসীর কাছে ধরা খেয়ে যাব। আর যদি নীল নদীর এই উমরের চিঠির কারণে নীল নদীর মধ্যে পানি চলে আসে, তাহলে ইসলাম সেখানে কায়েম হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। ইসলাম সেখানে কায়েম হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা আমর ইবনে আস নীল নদীর মধ্যে রাখলো। মিশরবাসীরা তাকায়া রইল। এবার তারা তাকায়া তাকায়া দেখতেছে এই নীল নদীর মধ্যে পানিগুলো ফুলে ফুলে পানি চলে আসলো, জোয়ার চলে আসলো। এবার তারা কুমারী হত্যা বন্ধ করে দিল। এই ঘটনা দেখার পরে তারা কুমারী হত্যা বন্ধ করে দিল। আর ওই জায়গার যত বিধর্মী ছিল সবাই হযরতে আমর ইবনে আসের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কথাই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। তুমি কথাই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার।
সাহাবা আজমাইনের মনের ভিতরে একটা প্রশ্ন রয়ে গেল। সাহাবীরা ডাক দিয়া কয়, সে আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। ওনার চিঠির কারণে নীল নদীর মধ্যে পানি চলে আসলো। কি লেখা ছিল এই চিঠির মধ্যে আমাদের জানতে হবে। আজকে যদি এই চিঠির পাওয়ার, এই চিঠি যদি আমাদের হাতে থাকতো, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো সময় পানির কোনো অভাব হইতো না। এমন একটা চিঠি, যেই চিঠির পাওয়ার আজও পর্যন্ত ভাসমান। সাহাবা আজমাইন ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, কি লেখা ছিল এই চিঠির মধ্যে, যেই চিঠির কারণে নীল নদীর মধ্যে পানি চলে আসলো, কুমারী হত্যা বন্ধ হয়ে গেল, ওই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়া কয়, এই চিঠির মধ্যে অন্য কোনো কিছু লেখা ছিল না, একটা মাত্র লেখা ছিল, মিন আমিরুল মুমিনিন ইলা নাহরিন নীল। নীল নদীকে আমি আমিরুল মুমিনিনের পক্ষ থেকে বলা হইতেছে, ইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি। ও নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে চলো, তুমি যদি আল্লাহর আইনে চলো, তুমি যদি আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হও, তাহলে চিঠিটা নীল নদীর মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তুমি পানি দিবে। আর যদি তুমি মিশরবাসীর কারণে, দুনিয়ার কোন মানুষের কারণে, তুমি যদি তোমার নিজের ইচ্ছার কারণে তুমি যদি ক্ষমতাবান হও, নিজের শক্তির কারণে তুমি যদি শক্তিবান হও, তাহলে আমি আমির বলতেছি, চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার পানি দেওয়ার কোনো দরকার নাই। এত বড় একজন আমির, সেই আমিরের ঘরটা ছিল খেজুরের বাগানের ঘর, একেবারে দুর্বল একটা ঘর ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতাবান একজন খলিফা ছিল। রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যায়া দেখতো, মানুষের দুর্দশা দূর করত, মানুষের কান্না উনি বন্ধ করে দিত, মানুষের দুর্দশা অভাব অনটন দূর করে দিত। রাত্র গভীরে ওনার কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে উনি দেখতো কার বাড়ির মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়, কার বাড়ির মধ্যে অভাব অনটন আছে, কার ঘরের চুলার মধ্যে পানি, কার ঘরের চুলার মধ্যে আগুন ধরে নাই। উনি মানুষদেরকে খাবার দিত। রাত্রেবেলা যখন উনার গোলামকে নিয়ে বাহির হয়ে গেল, উনার গোলামকে নিয়ে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখতেছে একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বৃদ্ধ একটা মহিলা, উনি কান্না করতেছে। যেই মাত্র কান্নার আওয়াজ শুনলেন, হঠাৎ করে আমিরুল মুমিনিন ঘরের ভিতরে গেলেন, যায় দেখতেছে বৃদ্ধ একটা মহিলা, উনি কান্না করতেছে। ডাক দিয়া কই, মা, আপনার কি কেউ নাই? আপনার সন্তান নাই? আপনার ছেলে নাই, মেয়ে নাই? আপনি কেন কান্না করতেছেন? আমিরুল মুমিনিন ওনাকে পরিষ্কার করাইলেন, ওনাকে জামা কাপড় দিলেন, ওনাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে উনি খাবার খাইলেন, উনি পরিষ্কার হইলেন। এবার ডাক দিয়ে বলতেছি, আমার সন্তানেরা আমাকে দেখে না, আমার মেয়েরা আমার দেখে না, অথচ আমি ছোট্টবেলা আমার সন্তানদেরকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, আমার জীবনের কষ্ট বিলীন করে দিয়ে আমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছি। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া?
আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর রূপ দেখে মাই, আমার সুন্দর রূপ দেখে মাই ব্যথা যাই যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। আলহামদুলিল্লাহ। যাই হোক বাবাজিরা আমার, আমাদের মধ্যে বন্ধুবর হযরত মাওলানা সিফাতুল্লাহ মাহদী সাহেব উপস্থিত হয়েছেন, অসংখ্য উলামায়ে কেরাম রয়েছেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে। তো আমি মূল কথা বোঝাতে চাইলাম যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর আইনে চলে। সূর্য বলেন আল্লাহর আইনে চলে, চন্দ্র বলেন আল্লাহর আইনে চলে। আল্লাহ বলে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহকে সেজদা দেয়। গাছে আল্লাহকে সেজদা দেয়, মাছে আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়, চন্দ্র আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর আইনে সবকিছুই চলে। রাত্র আল্লাহর আইনে, দিনে আল্লাহর আইনে, বৃষ্টি আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, মৌত আল্লাহর আইনে। তাহলে আমাদের জীবনটাও চলতে হবে আল্লাহর আইনে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।